এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, যখনই এই দুটোর মধ্যে ব্যালেন্স যখন হারিয়ে যায় তখনই দেখবেন আপনার লাইফে প্রবলেম হচ্ছে এবং আপনি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছেন। চলুন এই ভিডিওটাকে শুরু করা যাক একটা স্টোরি দিয়ে, যেটা এই যে টপিক আমি কভার করবো এই ভিডিওতে এটার সাথে রিলেটেড। আমি রিসেন্টলি আমার হোম টাউনে গেছিলাম, সেখানে আমি আমার কাজিনের সাথে দেখা হলো, তার নাম হচ্ছে সুরভি। সে রিসেন্টলি একটা জব পেয়েছে যেখানে সে 10 লাখ টাকা পার ইয়ার ইনকাম করছে। এটা সব থেকে বেস্ট পার্ট কি জানেন, তার বয়স হচ্ছে মাত্র 24 বছর, আর সে খুব কষ্ট করে খুব হার্ডশিপ করে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এই বছর এপ্রিল মাসে তার কাছে একটা কল আসে, সেখানে কোম্পানি বলে যে তুমি সিলেক্ট হয়ে গেছো, এখন তুমি কোম্পানিটাকে জয়েন করতে পারো। আর সে প্রচণ্ড খুশি হয়েছিল। যখন ভাগ্যক্রমে আমি যখন হোম টাউনে গেলাম, সুরভিও তখন ছিল। তার সাথে আলাপ হলো, তার সাথে কথা হলো, কিন্তু আমি দেখলাম যে সে অতটা খুশি না। আমি সুরভিকে বললাম এত কম বয়সে এত কিছু সে অ্যাচিভ করতে পেরেছে, এত বড় একটা অ্যাচিভমেন্ট সে করেছে, তাহলে ও টেনশন কী হচ্ছে? সে তার ক্যারিয়ারটা ভালোভাবে গ্রো হচ্ছে, কোন জিনিসটা ওকে বদল করছে? সুরভি আমাকে বললো যে জব তো ঠিক আছে, জবে তার স্যাটিসফ্যাকশন আছে, কোনো অসুবিধা নেই, অন্য আরেকটা জিনিস তাকে ডিস্টার্ব করছে। আচ্ছা বলুন তো ওর প্রবলেম কী হতে পারে? গেস করতে পারলেন যে ওর প্রবলেমটা কী হচ্ছে? সুরভি কিন্তু নিজের জবের সাথে প্রচণ্ডভাবে হ্যাপি ছিল, কিন্তু তার স্যালারির সাথে কিন্তু সে অতটা হ্যাপি ছিল না। আপনি কনফিউজ হয়ে গেছেন? আপনাকে পুরো জিনিসটা আমি ডিটেলসে বোঝাচ্ছি। সে প্রবলেমটা কী ছিল বলুন তো? সে আনহ্যাপি কেন ছিল বলুন তো? এখানে প্রত্যেক মাসে যে স্যালারিটা আসছে সেখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নিচ্ছে। সে আগে থেকে জানতো যে আপনার ট্যাক্স কাটবে, সব কিছু ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি যখন ডিডাকশন হচ্ছিল সেটা তাকে ডিমোটিভেট করছিল। তার প্রবলেম কী ছিল জানেন? তার রিয়ালিটি তার এক্সপেকটেশন থেকে আলাদা ছিল। আর বড় ভাইয়ের হিসেবে আমি তাকে বললাম যে এখানে সে কিভাবে সহজভাবে নিজের ট্যাক্স লাইবিলিটিটাকে রিডিউস করতে পারবে। আপনার যদি মনে হয় যে আমি এখানে কি বলছি বা এই ভিডিওর সাথে এটার কি সম্পর্ক আছে, ভাবুন যে আপনি 12 লাখ টাকা সিটিসি আছে বা কস্ট কোম্পানি আছে, তার মানে এটা না যে প্রত্যেক মাসে আপনি 1 লাখ টাকা ইন হ্যান্ড 1 লাখ টাকা স্যালারি পাচ্ছেন। সেইভাবে ভাবুন আপনি কোনো মিউচুয়াল ফান্ডে 12% রিটার্ন পাচ্ছেন, তার মানে এটা না যে আপনি 12% নেট রিটার্ন পাচ্ছেন। তার মানে কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে যে মাঝখান থেকে যে ট্যাক্সটা আছে সেটা রিডিউস হয়ে আছে, যেটা আপনার রিটার্ন বা যে হাতে আপনার টাকা আসা উচিত সেটাকে রিডিউস করে দিচ্ছে। আর এখানে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন ট্যাক্সের ব্যাপারে না জেনে, তাহলে আপনি ডিসঅ্যাপয়েন্ট নিশ্চয়ই হবেন। কেন কি যখনই আপনি টাকাটা বার করতে যাবেন তখন আপনি দেখবেন যে ট্যাক্স কেটে নিচ্ছে। এখানে যেভাবে আমার কাজিন সুরভি আপনার ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, সেভাবে কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখন আপনি বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন জানা কেন জরুরি। নমস্কার, আমার নাম অম্বরীশ নাথ। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন কী হয়, এর পুরো ডিটেলসটা আমি আজকে কভার করব, যাতে আপনার এক্সপেকটেশন যেটা আছে, রিয়ালিটি যেটা আছে, দুটো ম্যাচ করে। আর এখানে যে ট্যাক্স যেটা আপনার ডিডাক্ট হচ্ছে সেটা যাতে আপনাকে হার্ট না করে ইমোশনালি। মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশনের ব্যাপারে আলোচনা করার আগে আমাদের রিক্যাপ করে নেওয়া উচিত মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। এটার যে বেসিক জিনিস হয় সেটা আপনাকে জানতে হবে। আশা করি এই জিনিসটা আপনি দেখেছেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে, আপনি বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড কী হয়, এর পুরো ডিটেলসটা আপনি দেখেছেন। আর ভাবুন যে আপনি ওই ভিডিওসগুলো যদি না দেখে থাকেন, কোনো অসুবিধা নেই, এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। এখানে আমি সব জিনিসটাকে আপনাকে ভালোভাবে বোঝাবো, কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, সেটা আপনি আমাদের চ্যানেলে সহজভাবে দেখতে পারবেন। তো এখানে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, আর আপনার হাইব্রিড মিউচুয়াল ফান্ড। আর প্রত্যেকটার আলাদা আলাদা ট্যাক্স ইমপ্লিকেশন থাকে। তো যেরকমভাবে আপনাকে আমি বললাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ড কিসে ইনভেস্ট করে, ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে হচ্ছে স্টকে, মানে বিভিন্ন কোম্পানির যে স্টক আছে সেখানে সে ইনভেস্ট করে। নেক্সট হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করে? প্রাইমারিলি আপনার বন্ডসে ইনভেস্ট করে। নেক্সট হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। প্রাইমারিলি হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনার বোথ স্টক অ্যান্ড বন্ডের মধ্যে ইনভেস্ট করে থাকে। এখন আপনাকে বুঝতে হবে যে ক্যাপিটাল গেইন আর ক্যাপিটাল লস, এই জিনিসটা বুঝতে পারলেই আপনার ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশনের যে ফাউন্ডেশন আছে সেটা আপনার ক্লিয়ার হবে। ভাবুন আজকে আপনি মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 1 বছর পরে আপনার মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট আছে সেটা আপনি করেছেন, সেটা গ্রো করলো 1,40,000 টাকা, সেটা ভ্যালু হয়ে গেল। আর সেই সময় ভাবুন যে আপনি ভাবলেন যে ঠিক আছে মিউচুয়াল ফান্ডটাকে তাহলে আমি সেল করে দিতে চাই। তো এখানে আপনার ক্যাপিটাল গেইন কত হলো? 40,000 টাকা। আর সিমিলারলি ভাবুন যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু এখন সেটার ভ্যালু কমে 90,000 টাকা হয়েছে, তাহলে এখানে আপনার ক্যাপিটাল লস কত হলো? 10,000 টাকা, যখন আপনি ওটাকে সেল করবেন। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল গেইন 2 রকমের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। এটা ডিপেন্ড করে যে কতক্ষণের জন্য বা কত দিনের জন্য আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন। এই পুরো জিনিসটা আমি কভার করবো এই ভিডিওতে। আই হোপ জিনিসটা আপনি বুঝতে পারছেন, ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো এখন চলুন কন্টিনিউ করি। এখানে আমরা ডিসকাস করবো যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে ট্যাক্সেশন হয় সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়, আর পুরো জিনিসটা আপনাকে ডিটেলস আমি বোঝাবো। আর এখানে আমরা বুঝবো যে এখানে আলাদা আলাদা ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ড যেটা আছে সেখানে ট্যাক্সেশন কিভাবে হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয়, যাতে আপনার সুবিধা হয় ট্যাক্সেশনটাকে বুঝতে। তো সবথেকে প্রথমে আমরা জানবো যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন কিভাবে কাজ করে। ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনক্লুডিং ট্যাক্স সেভিংস ইএলএসএস ফান্ড, এখানে আপনার ট্যাক্স তখনই লাগে
যখন আপনি প্রফিট এখানে আপনি বুক করছেন। তার মানে হচ্ছে যখন আপনার ক্যাপিটাল গেইন হবে, যখন আপনি সেটাকে সেল করবেন, তখনই আপনার ট্যাক্সেশন লাগবে। যেরকম অন্য অ্যাসেট ক্লাসে হয় যে সেখানে টিডিএস লাগে, এখানে আপনার টিডিএস বা অন্য কোনো ট্যাক্স এখানে আপনার লাগবে না। তো চলুন এখানে ট্যাক্সেশন কিভাবে ক্যালকুলেট করা হয় জানা যাক। এখানে সবকিছু ডিপেন্ড করে আপনার হোল্ডিং পিরিয়ডের উপরে। এখানে ভাবুন আপনার 1 বছরের নিচে যদি আপনার হোল্ডিং পিরিয়ড থাকে, তখন আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে, সেটা হচ্ছে 15%। আর আপনি যদি 1 বছরের বেশি সেটাকে যদি হোল্ড করে থাকেন, সেখানে আপনার লাগবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা হচ্ছে 10%। এখন আমরা আলোচনা করব শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের ব্যাপারে বা এসটিসিজির ব্যাপারে। ভাবুন যে আপনি এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন আর সেটাকে 1 বছরের মধ্যেই আপনি বিক্রি করে দিলেন, সেটাকে আমরা ধরবো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আর এখানে যেটা গেইন হবে সেটাকে আমরা ধরবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ভাবুন যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে 1 সেপ্টেম্বর 2022-তে। ফান্ড খুব ভালো পারফর্ম করছে, খুব ভালো কথা। 10 মাসের মধ্যে 8% সেখানে আপনার গেইন হলো। আপনি ভাবলেন যে জুন 2023-তে সেটাকে আপনার যে ইনভেস্ট আপনি করেছেন, 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, সেটা এখন হয়ে গেল 1,08,000 টাকা। এখানে আপনার ক্যাপিটাল গেইন কত হলো? 8,000 টাকা। এখানে যদি আপনি সেটাকে রিডিম করতে চান, তখন আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে আপনার ক্যাপিটাল গেইনসের উপরে। এখানে আপনাকে এসটিসিজি দিতে হবে 15%। আমাদের এক্সাম্পলে আমরা দেখলাম যে 8,000 টাকা আমাদের ক্যাপিটাল গেইন ছিল, তো 8,000 টাকার উপরে আমাদের 15% ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে 1,200 টাকা। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, যে ইনিশিয়াল আমরা ইনভেস্ট করলাম 1 লাখ টাকা, রিটার্ন আমরা কত পেলাম? 8%। তো যখন আমাদের ক্যাপিটাল গেইনস হলো বা অ্যামাউন্ট যখন আমরা সেল করলাম, তো কত টাকা আমাদের হাতে আসলো? 1,08,000 টাকা। ক্যাপিটাল গেইনস কত হলো? 8,000 টাকা। তাহলে ট্যাক্সে কত টাকা কাটবে? 1,200 টাকা। সেটা হচ্ছে 15% অফ 8,000 রুপিস। আর যদি এটা আপনি ক্যালকুলেট না করে থাকেন, তখন আপনার মনে হবে যে টাকা কোথায় গেল, এই 15%টা কোথায় চলে গেল। তো আপনার কিন্তু মনে দুঃখ হতে পারে। কিন্তু যদি এই পুরো জিনিসটা যেটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনার ক্লিয়ার ফান্ডা থাকে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, অ্যান্ড ইট উইল নট বি আ সারপ্রাইজ ফর ইউ যখন আপনি রিডিম করবেন আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে। নেক্সট এখন আমরা আলোচনা করব লং টার্ম ক্যাপিটাল গেইনস বা এলটিসিজির ব্যাপারে। আপনি যদি ভাবুন ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, সেটাকে হোল্ড করে রেখেছেন 1 বছরের বেশি, তারপরে সেটাকে আপনি সেল করেছেন, সেটাকে আমরা ধরবো লং টার্ম ক্যাপিটাল গেইনসের মধ্যে সেটা আসবে। আর এটা ট্যাক্স পার্সেন্টেজ বা ট্যাক্সেশন যে স্ল্যাব হচ্ছে, সেটা হচ্ছে 10%। এখানে যদি আগের মতন আমরা সেম এক্সাম্পল যদি ধরি যে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেখানে আমাদের ক্যাপিটাল গেইনস হলো 20,000 রুপিস। তো ভাবুন যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, 2 বছর সেটাকে হোল্ড করে রেখেছেন, সেটা এখন হয়ে গেছে 1.2 লাখ রুপিস। তো যখনই সেটাকে আপনি রিডিম করবেন, তো আপনার ক্যাপিটাল গেইনস কত হচ্ছে? 20,000 রুপিস। সেটার উপরে আপনাকে 10% দিতে হবে, দ্যাট ইজ 2,000 রুপিস। কিন্তু এখানে আপনার জন্য একটা ভালো নিউজ আছে, এখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ইউ উইল বি এক্সাম্পটেড, যদি এটা আপনার একমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন হয় বা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। কেন ট্যাক্সেশন রুল অনুযায়ী আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনস আপ টু 1 লাখ রুপিস অবধি প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি এক্সাম্পশন পাবেন ট্যাক্সেশন থেকে। তার মানে ট্যাক্স আপনাকে দিতে হবে না। তো চলুন এটা বোঝা যাক যে কীভাবে কাজ করে। ভাবুন যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ডে 1 জানুয়ারি 2017-এ। আপনি সেটাকে 8 বছর ধরে হোল্ড করেছেন। 2024-এর এন্ডে আপনি সেটাকে সেল করলেন, মানে 1 লাখ টাকা আপনার যেটা জমানো ছিল বা ইনভেস্ট করেছিলেন, সেটা 3.5 লাখ টাকা হয়ে গেল। তো এখানে যদি আমরা টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইন কত হচ্ছে? 2.5 লাখ রুপিস। তো যেরকম আপনাকে বললাম যে 1 লাখ টাকা অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এক্সাম্পটেড আছে। তো এখানে 2.5 লাখ টাকা যেটা আপনার ক্যাপিটাল গেইনস হলো, সেখান থেকে 1 লাখ টাকা আমরা বাদ দিয়ে দেবো। তার মানে আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে, সেটা হবে 1.5 লাখ টাকার উপরে লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তার মানে 2.5 লাখ টাকা কিন্তু আপনার ক্যাপিটাল গেইনস হলো, কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে 1.5 লাখ টাকার উপরে 10%, সেটা হচ্ছে 15,000 টাকা। আপনি কি আরও ট্যাক্স সেভ করতে চান? তাহলে চলুন একটা সিক্রেট বলি, যেটার মাধ্যমে আপনি ট্যাক্স সেভ করতে পারবেন মিউচুয়াল ফান্ডের সাথে। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি ভাবুন লং টার্ম ক্যাপিটাল লস হলো, সেটাকে আপনি অফসেট করতে পারবেন লং টার্ম ক্যাপিটাল গেইনসের সাথে। সেইভাবে যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, সেটাকেও আপনি অফসেট করতে পারবেন শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের সাথে। শুনে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে আমি বোঝাবো। ভাবুন যে আপনি ইনভেস্ট করলেন 10 লাখ টাকা দুটো ফান্ডের মধ্যে, ফান্ড এ আর ফান্ড বি। ফান্ড এতে আপনি দেখলেন যে আপনার যে ইনভেস্টমেন্ট ছিল, সেটা 18 মাসে 10.5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনার সেটা হয়ে গেল 12.5 লাখ টাকা। সেইভাবে আমরা দেখলাম যে ফান্ড বিতে আমরা ইনভেস্ট করেছি, সেটা পারফরমেন্স অতটা ভালো ছিল না, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট সেটা আপনার 10 লাখ টাকা ছিল, সেটা 8.5 লাখ টাকা হয়ে গেছে 18 মাসের মধ্যে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ভাবুন আমি ফান্ড এটা এখন যদি আমি সেল করি, তাহলে আমাকে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে, কেন কি ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে। এখানে আপনি এটাকে অফসেট করতে পারবেন আপনার যে লস মেকিং ফান্ডটাকে সেল করে সেম ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে। যদি ভাবুন আপনি সেম ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে দুটো ফান্ডটাকে আপনি সেল করে দিয়েছেন, তাহলে 1 লাখ অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনার এক্সাম্পশন আছে। কনফিউশন হচ্ছে, কোনো অসুবিধা নেই, চলুন আপনাকে পুরো জিনিসটা ডিটেলসে আমি বোঝাই। ভাবুন ফান্ড এতে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন ইনিশিয়ালি? 10 লাখ টাকা। 18 মাস পরে সেটা কত হলো? 12.5 লাখ টাকা। তার মানে সেখানে 2.5 লাখ টাকার গেইনস হলো।
সেইভাবে ফান্ড বিতে আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, 18 মাসের পরে আমাদের ওখানে 1.5 লাখ টাকা লস হয়েছে। তো দুটোকে যখন আমি সেল করব, তো ওখানে আমার টোটাল ক্যাপিটাল গেইনস কত হচ্ছে, 2.5 লাখ মাইনাস 1.5 লাখ, সেটা হচ্ছে 1 লাখ টাকা। আর প্রত্যেক বছর 1 লাখ টাকা অবধি আপনার এক্সামশন আছে, কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে হচ্ছে এই যে পুরো 1 লাখ টাকা সেটা আপনার কাছেই আসবে, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি সেই 8.5 লাখ টাকা আবার সেই ইনভেস্ট করতে পারেন, সেটা আপনি নিশ্চয়ই যেখানে আপনার গ্রোথ আপনি দেখছেন, যেখানে আপনি দেখছেন যে ফিউচারে তার পারফরমেন্স ভালো হবে, ডেফিনেটলি সেখানে আপনি ইনভেস্ট করে নিজের ওয়েলথটাকে গ্রো করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি রিডিম করছেন এখানে কয়েকটা প্যারামিটার্স আপনাকে মাথায় রাখতে হবে, যেরকম এক্সিট লোডও একটা সার্টেন পার্সেন্টেজ হয়, যখন আপনি রিডিম করবে সেটাও কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, সেটাই কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে একটা পসিবিলিটিও আছে, যখন আপনি সেই মিউচুয়াল ফান্ডে আবার সেই ইনভেস্ট করতে চান, সেটা ভ্যালু বেড়ে গেছে, হতেই পারে, উপর নিচে হতেই পারে। তো এই জন্য একটু ভেবে চিন্তে আপনি ইনভেস্ট করবেন। কিন্তু যেটা আপনাকে এক্সাম্পল দিলাম সেটার মাধ্যমে কিন্তু আপনি ট্যাক্স সেভ করতে পারবেন, এবং যে আপনার ক্যাপিটাল গেইনসে যে ট্যাক্সটা দিতে হতো সেটা আপনাকে দিতে হবে। ভাবুন যে আপনার ক্যাপিটাল লস আপনার বেশি হচ্ছে ক্যাপিটাল গেইনস থেকে একটা পার্টিকুলার ক্যাটাগরিতে, এই লসটাকে কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন আপনার ফিউচার ইয়ার্সের জন্য। ভাবুন যে আপনার শর্ট টার্ম লস আপনার শর্ট টার্ম গেইন থেকে বেশি হচ্ছে, সেটাকে আপনি 8 সাবসিকুয়েন্ট অ্যাসেসমেন্ট ইয়ার্স অবধি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। আর সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হয় লং টার্ম ক্যাপিটাল লসের ক্ষেত্রে। কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি এই লসগুলোকে অফসেট করছেন। লং টার্ম ক্যাপিটাল লসেস ক্যান বি অ্যাডজাস্টেড অনলি অ্যাগেন্স্ট লং টার্ম ক্যাপিটাল গেইনস, এটা মাথায় রাখতে হবে। আর শর্ট টার্ম ক্যাপিটাল লস কিন্তু আপনি অফসেট করতে পারবেন লং টার্ম ক্যাপিটাল গেইনস এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের সাথে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লসগুলোকে কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না যদি আপনি রিটার্ন ফাইল না করে থাকেন অরিজিনাল ডিউ ডেটের মধ্যে। তো চলুন এখানে দেখা যাক কোন লস ক্যাটাগরির সাথে আপনি সেটাকে অফসেট করতে পারবেন। লং টার্ম ক্যাপিটাল গেইন লস যদি হয়, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনসের সাথে সেটা আপনি অফসেট করতে পারবেন। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লস যদি হয়, সেটাকে আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনস এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের সাথে অফসেট করতে পারবেন। এখন আমরা আলোচনা করব ডেট মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশনের ব্যাপারে। ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে যা আপনার গেইনস হবে ডেট মিউচুয়াল ফান্ডে, সেটা আপনার অ্যাড হবে আপনার ট্যাক্সেবল ইনকামে, আর আপনার যে ইনকাম ট্যাক্স হয় সেই হিসাবে আপনাকে ট্যাক্স দিতে হবে। ভাবুন যে আপনি 10 লাখ টাকা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, আর এই ইনভেস্টমেন্ট ভ্যালু আপনার বেড়ে 11 লাখ টাকা হয়ে গেছে, আর ভাবলেন যে আপনি এটা সেল করতে চান। তো এখানে আপনার ক্যাপিটাল গেইনস কত হলো, 1 লাখ টাকা। এটা আপনার যে ট্যাক্স স্ল্যাব আছে সেটাতে আপনার অ্যাড আপ হয়ে যাবে। ভাবুন যে আপনি 20% ট্যাক্স ব্র্যাকেটে ফল করেন, তো এখানে আপনাকে 20% অফ 1 লাখ রুপিস অ্যাজ আ ট্যাক্স আপনাকে দিতে হবে, যেটা আপনি ডেট মিউচুয়াল ফান্ড থেকে গেইন করেছেন। আর যে টাকাটা আপনি পাবেন সেটা হচ্ছে 80,000 রুপিস। আর ভাবুন যে আপনার ট্যাক্স স্ল্যাব হচ্ছে 30%, তো সেখানে আপনাকে আরও একটু কষ্ট হবে, আরও একটু বেশি টাকা দিতে হবে। এখানে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। আর আপনার যদি 10% ট্যাক্স স্ল্যাবে আপনি যদি পড়েন, তাহলে সেখানে আপনাকে 10% দিতে হবে। ভাবুন যে আপনার ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন কিন্তু লস হয়ে গেল। এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে আপনি এই লসটাকে অফসেট করতে পারেন। যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল লস থাকে ডেট মিউচুয়াল ফান্ড থেকে, সেটাকে আপনি অফসেট করতে পারবেন আগেইনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ফ্রম দ্য সেম ক্যাটাগরি। আর আপনার যদি লং টার্ম ক্যাপিটাল লস থাকে ডেট মিউচুয়াল ফান্ড থেকে, সেটাকে আপনি অফসেট করতে পারবেন আগেইনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইনস ফ্রম দ্য সেম ক্যাটাগরি। তো চলুন এখন আমরা আলোচনা করব হাইব্রিড মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশনের ব্যাপারে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনার ইকুইটিজ আর ডেটের মধ্যে ইনভেস্ট করে থাকে। তো এখানে ট্যাক্সেশন ডিপেন্ড করে তার প্রপোর্শন, মানে কতটা এই মিউচুয়াল ফান্ড আপনার ইকুইটিতে ইনভেস্ট করেছে, কতটা এটা ডেটে ইনভেস্ট করেছে। তো এই জন্য হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে এটা ফল করে। এখানে আপনাকে ডেটে কত প্রপোর্শন আছে এবং আপনার ইকুইটিতে কত প্রপোর্শন আছে। ভাবুন আপনি একটা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন যেটা ইকুইটি ওরিয়েন্টেড, তার মানে হচ্ছে অ্যাটলিস্ট 65% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার ইকুইটিজে ইনভেস্ট করা বা কোম্পানিজের স্টকে পারচেস করা, সেখানে ইনভেস্ট করা হয়েছে। তো এখানে এটা হয়ে গেল আপনার ইকুইটি ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড। আর এখানে ট্যাক্সেশন সিমিলার হবে, ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেরকম আপনার ট্যাক্সেশন ছিল, এটারও আপনার ট্যাক্সেশন সেইভাবেই হবে। আর সেইভাবে ডেট ওরিয়েন্টেড হাইব্রিড মিউচুয়াল ফান্ড হচ্ছে যেটা ইনভেস্টমেন্ট 65% থেকে কম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার ইকুইটিজের মধ্যে। আর এটার যে ট্যাক্সেশন সিমিলার, যেভাবে আপনার ডেট মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেশন ছিল সেরকমভাবে সিমিলার টু দ্যাট এটার আপনার ট্যাক্সেশন হবে। তো চলুন এখন দেখা যাক কোটাক ডেট হাইব্রিড ফান্ড। তো এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে মোর দ্যান 65% ইনভেস্ট করা হয়েছে ডেটের মধ্যে, তার মানে এটা হচ্ছে ডেট ওরিয়েন্টেড হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই জন্য একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি কোনো হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, এখানে আপনাকে দেখতে হবে যে এটা সাব ক্যাটাগরি কি, আর এখানে সাব ক্যাটাগরি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ট্যাক্সেশন কিভাবে হবে। এখন আমরা আলোচনা করব ডিভিডেন্ড ইনকাম ট্যাক্সের ব্যাপারে। এখানে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পিরিয়ডিক্যালি, আর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি এই ডিভিডেন্ডগুলো পাবেন আপনার অ্যাকাউন্টে, আর এটাকে তখন কনসিডার করা হবে ডিভিডেন্ড ইনকাম। এটা একটা আলাদা ক্যাটাগরি হয়, এটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড মিউচুয়াল ফান্ডস। এই মিউচুয়াল ফান্ডগুলো টিপিক্যালি আপনার এরকম মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করে যারা রেগুলার বেসিসে বা পিরিয়ডিক বেসিসে আপনার ডিভিডেন্ডগুলোকে ডিক্লেয়ার করে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ডিভিডেন্ড যেটা আপনি রিসিভ করবেন সেটা কিন্তু ট্যাক্স করা হবে আপনার রেসপেক্টিভ ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট হিসেবে। আর আপনার যদি ডিভিডেন্ড ইনকাম 5,000 টাকা বেশি হয়,
সেই ইনকামটা কিন্তু টিডিএস ডিডাক্টেবল হবে। তার মানে হচ্ছে টিডিএস 10% এখান থেকে কিন্তু কেটে নেবে। তো এখন আপনি বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন বোঝা কেন ইম্পর্টেন্ট আর কেন এত ক্রুশিয়াল। আই হোপ আপনার এক্সপেকটেশন আর রিয়ালিটি এখন অ্যালাইন হয়ে গেছে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এবং ট্যাক্সেশনটা আপনি সহজভাবে বুঝতে পেরেছেন। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ট্যাক্সেশন রুলস আপনার চেঞ্জ হতে থাকে। আর আপনাকে যেটা আমি বলেছি সেটা হচ্ছে 2023 সেপ্টেম্বর মাস অবধি যে লেটেস্ট আপডেট আছে সেই বেসিসে আপনাকে আমরা ইনফরমেশনটা শেয়ার করেছি। তো এই জন্য যখনই আপনি ইনভেস্ট করবেন যদি কোনো রুল চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন। তো এখন তো অনেক ডিটেলস আপনাকে বললাম, তো চলুন একটা কুইক রিক্যাপ দেখে নিই। দ্যাটস ইট ফর টুডে ফোকস। তো আজকে ভিডিওর জন্য এটাই। তো আই হোপ আপনি জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনার মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেশন কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি, আর এটাকে ক্যালকুলেট করা কতটা ইম্পর্টেন্ট আর কতটা সহজ থাকে। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে, নিজের ফ্যামিলিদের সাথে, যাতে এটার ব্যাপারে তারা আরও ভালোভাবে শিখতে পারে, জানতে পারে। এবং আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফার্দার এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জে ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।